আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা এসএসসি 2025 এর যারা ফলাফল এসএসসি ব্যাচ 2025 এ যারা ফলাফল পেয়েছেন তাদের বিষয়ে কিছু কথা বলবো। আসলে যারা ফলাফল পেয়েছেন তাদের মধ্যে অনেকেরই আসলে ফলাফল সন্তোষজনক না। যারা চাচ্ছেন যে আসলে এই ফলাফলটা আবার রিকাউন্টিং করবেন, ফলাফলটা আবার পুনরায় আপনারা একটা রিকাউন্টের জন্য আবেদন করবেন, তো এই আবেদনটি কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি চান যে আপনার আসলে একটা সাবজেক্টের রেজাল্ট খারাপ আসছে বা আপনি একটা সাবজেক্টে নম্বর কম পেয়েছেন বা যে কোনো একটা সাবজেক্টে আপনারা ফেল করেছেন, তাহলে সেক্ষেত্রে ওই সাবজেক্টে আবার রিকাউন্টিং করার জন্য কিছু প্রসেস আছে। এই প্রসেসটি আজকে আমরা বলবো, এই প্রসেস নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আসলে এই সমস্ত বিষয় নিয়ে যদি কাজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটি টেলিটক সিমের প্রয়োজন হবে। আপনাকে টেলিটক সিমের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এই রিকাউন্টিং এর আবেদন করার জন্য। তো সেক্ষেত্রে আমরা টেলিটক সিম ব্যবহার করে মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখবো আর এস সি লিখে একটি স্পেস দেব, এরপর লিখবো বোর্ডের 3 অক্ষর, অর্থাৎ যদি আপনি বরিশাল বোর্ডের হয়ে থাকেন তাহলে অবশ্যই লিখবেন BAR, জাস্ট BAR। এরপর যদি আপনি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে লিখবেন হচ্ছে DHA। আপনি যদি মাদ্রাসা বোর্ডের হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে লিখবেন MAD। ঠিক আছে, তো এভাবে প্রথম হচ্ছে RSC স্পেস বোর্ডের 3 অক্ষর, এরপর হচ্ছে আপনার রোল নম্বর। ঠিক আছে, আপনার রোল নম্বরটি আপনি ওখানে টাইপিং করবেন, এরপর একটি স্পেস দিয়ে আপনার সাবজেক্ট কোড। ঠিক আছে, আপনি সাবজেক্ট কোড ওখানে বসাবেন। যদি এক সাবজেক্ট হয় আপনি সাবজেক্ট কোড বসাবেন, এবং যদি একাধিক সাবজেক্ট হয় তাহলে আপনি সাবজেক্ট কোড বসানোর পরে জাস্ট একটা কমা দিবেন, এরপর অন্য সাবজেক্ট কোডটি বসিয়ে দিবেন। জাস্ট এভাবে বসিয়ে দিয়ে আপনারা সেন্ড করবেন হচ্ছে মেসেজটি 16322। ঠিক আছে, 16322 তে এই মেসেজটি সেন্ড করে দিবেন। দেন হচ্ছে আপনাকে একটা ফিরতি এসএমএস দিবে এবং ওই এসএমএস এ একটি ট্র্যাকিং নাম্বার দিবে আপনাকে, একটি ট্র্যাকিং নাম্বার দিবে। ওই ট্র্যাকিং নাম্বারটি আপনি সংগ্রহ করে রাখবেন। সংরক্ষণ করে রাখার পরে আপনি জাস্ট ওয়েট করবেন। আপনার যে রিকাউন্টিং এর যে আসলে নির্ধারিত একটি সময় আছে আবেদনের, ওই সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আপনাকে রিকাউন্টিং এর রেজাল্ট দিবে। আসলে আপনারা এখানে রিকাউন্টিং এর আবেদনের মাধ্যমে একটি ভালো ফলাফল পেতে পারেন। অনেক সময় দেখা গেছে খাতা কাটার সময় বা আপনার গণনার সময়, ঠিক আছে, অনেক সময় ভুলভ্রান্তি হয়, আসলে মানুষ বলতেই ভুলভ্রান্তি বা ভুল হয়ে থাকে। তো এই সমস্ত ভুলভ্রান্তি হলে আপনার রেজাল্টে পুনরায় একটি ভালো রেজাল্ট আসতে পারে। সেজন্য আপনারা টেলিটক সিম ব্যবহার করে 2টি এসএমএস এর মাধ্যমে আপনারা এই অ্যাপ্লাইটি করতে পারেন। আপনারা যখন ফার্স্ট এসএমএস 16322 তে যখন আপনারা অ্যাপ্লাই করবেন, মেসেজটি সেন্ড করবেন, দেন আপনাকে একটি ফিরতি এসএমএস দিবে, একটি একটি কোড সহ একটি ট্রানজাকশন, একটি কোড সহ আপনাকে একটি ফিরতি এসএমএস দেবে। ওই এসএমএস এ আপনি হচ্ছে যে যদি সম্মত হন তাহলে আপনাকে ওই পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে আপনি একটি মোবাইল নম্বর প্রেরণ করবেন এবং ওই কোডটি ব্যবহার করে আপনাকে পরবর্তীতে এসএমএস এর টেমপ্লেটটি আপনাকে পাঠানো হবে। ওই টেমপ্লেটের মাধ্যমে আপনি জাস্ট এই আবেদনটি করতে পারেন। এই আবেদনের মাধ্যমে হয়তো আপনি ভালো একটা রেজাল্ট আসতে পারে আপনার। তো এভাবেই আপনারা আসলে টেলিটক সিমের মাধ্যমে রিকাউন্টিং এর অ্যাপ্লিকেশন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।